এই যে তানি হাসছে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তানিকে আমি কিভাবে অয়েল ম্যাসাজ করি। ওলে বাবালে, ক্যামেরা দেখতে দেখতে অয়েল ম্যাসাজ নিচ্ছে, দেখো স্টিল ক্যামেরার দিকে তাকিয়ে। কালকে থেকে আমার অফিশিয়ালি জিম স্টার্ট হচ্ছে। ঘুমেবে লঙ্কা দি লঙ্কা দিতে মুখে বলছি, বাবা কি দাদা ভাই। গুড মর্নিং তানি, গুড মর্নিং সোনা, গুড মর্নিং অঙ্কুশ, গুড মর্নিং। তো এখানে চলে এসেছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আছে পরোটা, এটা কি ছোলার ডালের তরকারি, আর তার সাথে তার সঙ্গে ডিম সিদ্ধ আর চা। ওরে বাবা, অঙ্কুশের ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে ওর টিউশন ছিল। আর এই দেখো, এই যে তানি কি করছে দেখো, ঘুম থেকে উঠে গেছে, কি দেখছে ওপরে। হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দা ব্লগ। আর আজকে একটা জিনিস কি নোটিস করেছো, আমরা সবাই কোইনসিডেন্টলি ব্লু পরেছি। এই যে পুগলু, তানিও কিন্তু একটু হালকা হালকা ব্লুতেই আছে, বাট আমাদের তিনজনের কালার তো পুরো ম্যাচ হয়ে গেছে। আর এটা কিন্তু কোইনসিডেন্টলি হয়েছে, এটা নো প্ল্যানিং। কি হয়েছে বা বাড়ি ফাটিয়ে দিচ্ছে, কি হয়েছে? আসো আসো, কোলে আসো। হ্যাঁ বলছে আবার কি হয়েছে সোনা। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। আর গাইস, আমার জন্য একটা গুড নিউজ আছে, যেটা হলো কালকে থেকে আমার অফিশিয়ালি জিম স্টার্ট হচ্ছে। ও মাই গড, আমি জাস্ট এই দিনটার জন্য কতদিন ধরে ওয়েট করেছিলাম। তোমরা জানো যে ডেলিভারির পরে বাড়িতে আসার 3 থেকে 4 দিনের পরে আমার ডায়েট স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, অবভিয়াসলি আমার ডায়েটটা যেহেতু আমি ব্রেস্ট ফিডিং মম, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ডিজাইন করা, তো ওর যাতে কোনো রকম প্রবলেম না হয়। আর এবার আমার জিম স্টার্ট হবে, আর আমার যে ট্রেনার ছিল, যার সাথে আমি জিমে ট্রেন করতাম, সেই কিন্তু এবার আমাকে জিম করাবে। বাট ডিফারেন্স এটাই যে এবার আমি বাইরে গিয়ে জিম করছি না, আমি আমার বাড়ির জিমেই জিম করব, আর উনি আমাকে ট্রেন করবেন। তানি চলে শোনা, স্নান করে নাও। এই যে তানি উঠে গেছে, চলো অয়েল ম্যাসাজ করে স্নান করে নি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তানিকে আমি কিভাবে অয়েল ম্যাসাজ করি। তো এখানে এই যে বাইরে আমি সোফার মধ্যে তানিকে অয়েল ম্যাসাজ করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আরে সোফার মধ্যে তানিকে বুম করে রেখে দেবো। হ্যাঁ চলো এবার অয়েল ম্যাসাজ স্টার্ট করা যাক। এই যে তানিকে আমি শুয়ে দিলাম, এবার চলো ক্লথ রিমুভ করতে হবে। অয়েল ম্যাসাজিং এর সময় বাচ্চাদেরকে পুরো মানে ক্লথ রিমুভ করা উচিত, বাট প্রাইভেসির কারণে আমি তানিকে ডাইপারটা শুধু পরিয়ে রেখেছি। বাট তোমরা যখনই বেবিকে অয়েল ম্যাসাজ করবে, তোমরা কিন্তু ডাইপার রিমুভ করে করো। কি হ্যাপি। আর একটা জিনিস আমি অয়েল ম্যাসাজিং স্টার্ট করার আগে তোমাদেরকে ইনফর্ম করতে চাই, যেটা হলো বেবিকে কিন্তু মানে ওর টামিটা কিন্তু একটু ফিল হওয়া চাই, মানে এরকম না যে ওর খুব এখন খিদে পেয়েছে তখনও কিন্তু কান্নাকাটি করবে, ম্যাসাজ ভালো করে নেবে না, পুরো ফুল ওকে পেট ভরানো থাকবে না, মানে মোটামুটি ওকে খাওয়ানোর আধ 1 ঘন্টা পরে তো করতেই হবে, না হলে ওর খিদে পেয়ে যাবে, ম্যাসাজ এনজয় করতে পারবে না। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। তো সবার ফার্স্ট টাইম এখানে অয়েল নিয়ে নেবো, আর অয়েলটাকে এইভাবে হাতের প্লাম দিয়ে একটুখানি রাব করে নিতে হবে, যাতে অয়েলটা গরম হয়ে যায়। আর ফোরহেড থেকে আমি স্টার্ট করবো, এরকম করে ফোরহেড ম্যাসাজ করতে। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, এরকম কিছু টয় নিয়ে রেখো কিন্তু, কারণ বাচ্চারা যদি ম্যাসাজিং এর সময় কিছু ডিস্টার্ব করে, তো টয় দিয়ে তোমরা একটুখানি ডিস্ট্রাকশন করিয়ে নিতে পারো। ওলে বাবালে, ক্যামেরা দেখতে দেখতে অয়েল ম্যাসাজ নিচ্ছে, দেখো স্টিল ক্যামেরার দিকে তাকিয়ে। তো টামির এখানে এরকম রাউন্ড রাউন্ড করে ম্যাসাজ করতে হবে। এটা কিন্তু বেবিদের মানে গ্যাস পাস হওয়ার জন্য খুব ভালো একটা ম্যাসাজ, এতে বেবিরা কিন্তু খুব মজাও পায়, এরকম এনজয় করছে, কোনো কাঁদছে না, দেখেছো? এবার এই যে হাতগুলোকে এরকম করে করে করতে হবে, খুব জেন্টেল ভাবে করতে হবে, সফট ভাবে করতে হবে। ওলে বাবালে, এই যে আমাদের তানির কোনো টয়েস লাগবেই না, কোনো টয়েস লাগবেই না। দেখি হাতগুলো, দেখি এখানে একটু ম্যাসাজ করতে হবে, এইরকম ভাবে একটু ম্যাসাজ করতে হবে। আমি ওর সাথে খুব একটা ফোর্স কিন্তু ইউজ করি না, যে আমাকে সবকিছুই করতে হবে, খুব জেন্টেল ভাবে করি, মানে আস্তে আস্তে ওকে প্র্যাকটিস করাচ্ছি, ও যাতে অল্প অল্প করে মানে নিতে পারে। একদম একবারেই আমি যা ম্যাসাজ জানি সব ওকে দিয়ে দিচ্ছি না। এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। তো চলো এবার পায়ের দিকে একটু ম্যাসাজ করিয়ে দিই। ওলে বাবালে, পা দুটো ম্যাসাজ হচ্ছে। কি দেখছে তানি ম্যাসাজের সময়? তারপরে এই যে পায়ের তলাগুলোকে এরকম করে প্রেস করে করে একটুখানি ম্যাসাজ করতে হবে। দেখি সোনা, ওলে বাবালে কি সুন্দর ম্যাসাজ নিচ্ছে। ডাইপারটা না থাকলে আরো একটুখানি সুবিধা হয়, বাট তানির তো একটা প্রাইভেসি আছে নাকি, তার জন্য আমি ডাইপারটা পরিয়ে রেখেছি, নাহলে হিপ গুলোকে আরো ভালো করে ম্যাসাজ করা যেত। ম্যাসাজ করার সময় এক্সারসাইজও বাচ্চাদের করানো উচিত। এই যে আমি একদম জেন্টেল ভাবে তানিকে এইভাবে হালকা হালকা এক্সারসাইজ করাই, দেখো কেমন এনজয় করছে।
বলি আমার মিত্তি তানি এনজয় করছে, মানে কি বলবো, একজন মমের কাছে এই ধরনের কাজগুলো করা যে কত ভালো লাগে, মানে সেটা একজন মমই হয়তো রিলেট করতে পারবে। মানে এর থেকে সুখের আর শান্তির কাজ হয়তো কিছুই না। এই হাতটা দিয়ে এরকম, এই পাটা দিয়ে এরকম, আওয়াজ করছে দেখো, এনজয় করছে। এই এক্সারসাইজটাও কিন্তু বাচ্চারা খুব এনজয় করে, ওদের গ্যাস পাসের জন্য এটাও কিন্তু একটা খুব ভালো এক্সারসাইজ। এই দেখো তানিকে উল্টে দিয়েছি এবার। তানি টামি টাইমের সময় একটুখানি দুষ্টুমি করে, টামি টাইম নিতে হবে শোনায়। ও এই যে এই যে এই যে এই যে যখন ব্যাককে ম্যাসাজ করতে হয় আমি ঠিক এইভাবে ম্যাসাজ করাই তানিকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা। তানিকে একটু উল্টে দিলে ওর প্রবলেম হয়, উল্টানোটা পছন্দ করে না। আমি ওকে টামি টাইম এই জন্য দিতেই পারি না, কয়েক সেকেন্ডের জন্য দিয়ে বন্ধ করে দিই। হ্যাঁ এরকম করে স্ট্রং হতে হবে তো। গ্যাস পাস লালাই পাস হয়ে গেছে, গ্যাসের জায়গায় লালাই উল্টে দিলেই সমস্যা তানির, তানির যত সমস্যা ওকে উল্টে দিলে। আচ্ছা ঠিক আছে উল্টাবে না। চলো এবার স্নান করে নাও, তো অয়েল ম্যাসাজ হয়ে গেছে, এবার চলো স্নান করে দিই। তানির স্নান ঠান সব কমপ্লিট। এবার তানির একটুখানি খিদে পেয়েছে, এই জন্য একটু ক্যাঁ কু করছে, আবার হেঁচকি উঠছে। না সব কমপ্লিট, একটা জিনিস কমপ্লিট হয়নি, ওর ফিডিং কমপ্লিট হয়নি। ফিডিং ওকে এখন একটু ফিট করিয়ে দেবো। তানির আজকের টিপটা দেখো, একদম পুরো রাউন্ড, যেহেতু ও ঘুমিয়েছিল আমি এটাকে শান্তি মতো ড্র করে একদম রাউন্ড করেছি, আর এত স্যাটিসফ্যাকশন লাগছে, আজকেরটা একদম পারফেক্ট হয়েছে। এবার একটু পাউডার দিয়ে নিই, নাহলে তানি কখন হাত দিয়ে একদম এলোমেলো করে দেবে। এই যে তানি হাসছে। তো আমরা এখন এসেছি নিচে লাঞ্চ করতে, আর অঙ্কুশ দেখো কি দৌড়াদৌড়ি করছে। তো আজকে লাঞ্চে কি কি হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে এখানে ডিমের ঝোল সোয়াবিন দিয়ে, তার সাথে এখানে রান্না হয়েছে ফুলকপির তরকারি আর চাটনি। হাসছিস কেন? মম ভিডিও করার আগে বললো আমি এটা ফেলি, ঠিক আছে ফেলি, আবার বললে এটা ফেলি, তাও এরকম বলেই যাচ্ছে এটা ফেলি। আর আমরা এখন লাঞ্চ করতে করতে কি করব? ব্লগ দেখবো। কের ব্লগ দেখি গেস করবে। আমি একটা হিন্ট দিচ্ছি, খুব ভিউ হয়। আমার তো মুখ থরথর থরথর করে কাঁপে আমি দেখলে। অঙ্কুশের ফেভারিট। দেখো তানি ঘুমিয়েছে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেল, আর এই দেখো এখন জাস্ট নড়ছে। মানে ম্যাসাজ দিলে বাচ্চারা এত আরামসে ঘুমায় না, তানিকে দেখেই তোমরা বুঝতে পারছো। তো গাইস আজকে না মনের মধ্যে একটা জিনিস বারবার মনে হচ্ছে, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেক ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি লাইফে অনেক কিছু করব, অনেক বড় হব, নিজে সবকিছু করব। তো ফাইনালি ছোটবেলা থেকে যেহেতু অনেক চেষ্টা করেছি, তো আমি খুব অল্প বয়সেই লাইফে সাকসেসফুল হয়েছি, অনেক টাকা পয়সা ইনকাম করেছি, আমার স্বপ্নের বাড়ি বানিয়েছি, গাড়ি করেছি, সবকিছুই। মানে আমার লাইফে কোনো কিছুর অভাব নেই। আর এত কিছু করে ফাইনালি আমার আজকে এটাই মনে হয় যে এত কিছু থাকা সত্ত্বেও আমার লাইফে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এগুলো না। আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তানি আর অঙ্কুশ। তানি আর অঙ্কুশের মতো এত সুন্দর দুটো বাচ্চা পেয়ে আমি না আমার জীবনে এত হ্যাপি, আমি না কাউকে সেটা বলে বোঝাতে পারবো না। আর ভগবানকে অনেক অনেক থ্যাংক ইউ যে এত কিছুর মধ্যে এই তানি আর অঙ্কুশের মতো দুটো ফুটফুটে বেবি আমাকে দেওয়ার জন্য। তানি তুমি খেলা করছো? কি খেলা করছো? এরকম হাত নাড়িয়ে নাড়িয়ে খেলা করছে দেখো। ওরে বাবা লে বাবা, দেখো তোমাকে কোলে নেওয়ার জন্য দাদা ভাই বসে আছে। আজকে যদি তুই যদি করো আমি কোলে দেখে দেবো। তুমি দাদা ভাইয়ের কোলে যাবে? ওই দাদা না করছে, কি করবো বল? কোলে যাবি না, ঘুমিয়ে লঙ্কা দি লঙ্কা দিয়ে দেবে মুখে। বলছি বাবা কি দাদা ভাই, কি পচা দাদা ভাই, যাবি না তুই? আমি বলে দিলাম এই পচা দাদা ভাইয়ের কোলে। আমি ওয়াশরুম থেকে এসছি, তানি ঘুমিয়েছিল, আর হঠাৎ করে দেখি এরকম করে তাকিয়ে রয়েছে। তানি কি হয়েছে দেখো, স্টিল পুরো তাকিয়ে রয়েছে। আমি তো দেখে ভয় পেয়ে গেছি, আমি যাকে দেখে গেলাম ঘুমোচ্ছে, সে এরকম করে তাকাচ্ছে কেন? গুড ইভিনিং গাইস, এখানে আমাদের চলে এসেছে স্ন্যাক্স, ইভিনিং এর স্ন্যাক্স। এখানে অঙ্কুশের অ্যাজ ইউজুয়াল যেরকম খাইও, সিরিয়াল এন্ড মিল্ক, আমাদের টি, এন্ড তার সাথে সাথে মিনি টোস্ট। তো এখন আমি যাব শুটে, বাট তার আগে আমি এই যে অঙ্কুশের রুমে এসেছি, আর অঙ্কুশ এখানে কি করছে? বুক গোছাচ্ছি।
কালকে স্কুলে যাবো। কালকে স্কুলের জন্য অঙ্কুশ এখানে বুকস গুছিয়ে রাখছে। চলো গুছিয়ে নাও, ঠিক আছে? আমি ওপরে গেলাম। এই যে ভাই চলে এসছে, হঠাৎ করে চলে এসছে ভাই। আসো ভাই, এই দেখো। কই আমার গিন্নি কোথায়? ছোট গিন্নি কি করছো? ঘুমাচ্ছে। এ বাবা, মনটাই খারাপ হয়ে গেল। দিদি ভাই এই যে এই যে আজকে পুগলুর চোখে একটু ঘুম নেই, রাত বাজে 1টা, পুগলু এখনো জেগে রয়েছে, ঘ্যান ঘ্যান করছে, কোলে করে ঘুরবে, যেই নিচে রাখা হচ্ছে আবার কাটছে, কোলে ঘুরবে উনি। মুখটা একবার দেখো। হ্যাঁ বলছে আবার, চোখে একটু ঘুম নেই। তুমি বলছো, বলছে হ্যাঁ। আর একা একা কিছুক্ষণ খেলে তারপরে ঘ্যান ঘ্যান করছে, হাতটা কেমন করছে, কি দুষ্টু, মানে ঘুরবে এরকম, আর কিচ্ছু না। আমরা ভাবছি ওর কত নাকি সমস্যা হচ্ছে, হয়তো পেটে ব্যথা হচ্ছে বা এই অসুবিধা হচ্ছে, অসুবিধা, কিন্তু কোনো অসুবিধা নেই, ওর একটাই সমস্যা, ও শুধু ঘুরঘুর করবে। দুষ্টু পুরি আমার, ঠান্ডা লাগবে বাবা, ঘরে চল, কি ঠান্ডা বাইরে। ওকে নিয়ে ছাদে যেতে হবে এখন, ছাদে চল, ছাদে যাবি মুড়ি? আমরা এখনো ডিনার করিনি না। এই দেখো তানি হু করে কথা বলছে। ও তানি, তুমি এত কথা বলে শিখে গেছো? ওই দেখো। আর দুদিন যেতে দাও, ওরা দেখবা কি কথা বলে বলে। মা, ওরা স্কুল যাওয়া লাগবে না, তুই এই কর। এখন চবনপ্রাশ খাচ্ছে। কটা বাজে বলতো? 1টা বাজে। এরপরে সকালে উঠতে পারবে না। এদিকে তানির চলছে আরেক জিনিস। যা তুই শুয়ে পড়, তাড়াতাড়ি ঘুমা, গুড নাইট। আর এদিকে তানির চলছে আরেক সমস্যা, কোথায় যাব? আমি এখনো ডিনার করতে পারিনি। এই যে এখন আমি আবার ডিনার বানিয়ে নিয়ে আসলাম নিচ থেকে, আর এটা হচ্ছে আটা নুডলস। এই দেখো রাত 2:41 বাজে, আর এখানে এই যে তানিকে দেখো, ঘুম নেই। আমি এই যে এখানে এডিটিং করছি, আর এই যে দুত্তু তানি আমার কাছে এসে বসে আছে আমার কোলে। পাপা তো ক্লান্ত হয়ে গেছে, কি করবো আমি? একদিকে তোমাকে সামলাতে হচ্ছে, একদিকে এডিটিং করতে হচ্ছে। অলরাইট গাইস, তো এখন এক্স্যাক্টলি টাইম হয়েছে রাত 3:10। আমি স্টিল এখন এডিটিং করছি। তানিকে নিয়ে পাপা বসে রয়েছে, এখনো ঘুম নেই ওর চোখ, আর ওদিকে অঙ্কুশ ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, বাই গাইস, বাই বাই।